আমাকে একটু আগে নামিয়ে দেবেন? আগে তো দুর্লভপুর, আঙুল গুনে 8-10টা বাড়ি। কোন বাড়িতে যাবেন আপনি? আমি তার আগেই নেমে যাব। তার আগে তো কোনো বাড়িঘর নেই, ফাঁকা মাঠ আর এক নির্জন আমবাগান। আমার একটু দরকার আছে। বসুন। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? দুর্লভপুরেই আমার বাড়ি। রোজ দুপুরে এই সময় আমি বাড়িতে খেতে যাই। আমি প্রায় এই রাস্তা দিয়ে যাই। এর আগে তো আমি আপনাকে কখনো দেখিনি। আমাদের টাইম টেবিলের কোনো ঠিক থাকে না। আপনি এভাবে রোজ একা একা হেঁটে যান, আপনার ভয় করে না? কি করব? এই রাস্তায় টোটো রিকশা কেউই আসতে চায় না। আমাকে একটু ওই আগে নামিয়ে দিন। কত দেব? কিছু দিতে হবে না। সে কি? আমি তো এমনি খালি টোটোরে ফিরছিলাম। একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। আমি যতদূর জানি এই চত্বরে কোনো মানুষজন থাকে না। পাশে একটা বড় আমবাগান আছে, সেখানে কখনো কখনো ছেলেমেয়েরা দল বেঁধে পিকনিক করতে আসে। আপনি ওই জায়গায়? আমার কিছু কাজ আছে। একটু সাবধানে যাবেন, জায়গাটা মোটেও ভালো না। ওকে, থ্যাংক ইউ। আজকে আবার আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। কিন্তু আজকে আর আমি আপনার টোটোয় চাপবো না। কেন? কারণ আপনি ভাড়া নেন না। আমার টোটো তো এমনিতেই খালি যায়। তবুও আচ্ছা নিন, যা খুশি দিয়ে দেবেন, বসুন। আপনার নামটা জানতে পারি কি? আমার নাম আকাশ, আকাশ সরকার। আমি দুর্লভপুরেই থাকি। ওখানে আমার নাম যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবেন। আপনার নাম? আমার নাম স্বপ্না চক্রবর্তী। আপনি থাকেন কোথায়? আমি যতীননগরে থাকি। আপনি কি সেই জায়গায় নামবেন সেই দিন যেখানে নেমেছিলেন? হ্যাঁ। আপনার জায়গা চলে এসেছে। কত দেব? আপনার যা মন চাই তাই দিন। এ নিন, 20 টাকা রাখুন। আপনি 10 টাকা দিন, 10 টাকা রেখে দিন। আচ্ছা, ঠিক আছে। ওকে, বাই। এই নির্জন আমবাগানে কোথায় যান উনি? এই চত্বরে তো কোনো মানুষজন থাকে না। তাহলে গিয়ে দেখবো একবার। যাওয়াটা কি ঠিক হবে? যাই, গিয়ে দেখে আসি। তার মানে ও প্রতিদিন অত দূর থেকে এসে এখানে বসে থাকে? মেয়েটার ব্যাপারে আমাকে জানতে হবে। হ্যাঁ বল। আমি এখন যেতে পারবো না রে, এই জাস্ট স্কুল থেকে ফিরছি। সন্ধ্যের পর দেখা করব। আচ্ছা, রাখছি। আরে আকাশ, তুই এখন কোথায় আছিস? দুর্লভপুরেই। আবার কোথায় যাব? আজকাল তো দেখাই পাওয়া যাচ্ছে না। আরে টোটো নিয়ে কখন কোথায় যেতে হয় আমারই নিজেরই ঠিক থাকে না। সারা জীবন টোটোই চালাবি? বেশ সুখেই আছি রে। তোর সঙ্গে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বল না। আমার টোটোই চল, ওখানে বসি বলবো। চল। তুই স্বপ্নাকে চিনিস? স্বপ্না? কোন স্বপ্না? স্বপ্না চক্রবর্তী, তোদের ওই যতীননগরে থাকে। ওকে তো ভালোভাবেই চিনি। কেন, কি হয়েছে? ওর সম্পর্কে কিছু জানার ছিল। কি ব্যাপার রে, বিএপিএর চক্করে আছিস নাকি? না না, ওসব কিছু না। কদিন আগে আমার টোটোয় যেতে যেতে ওর সঙ্গে পরিচয় হয়েছিল।
ওর আবভাব দেখে আমার বড় অদ্ভুত লেগেছিল। মেয়েটা অমন ছিল না রে। ও একটা ছেলেকে ভীষণ ভালোবাসতো। ছেলেটা মারা যাওয়ার পর ও যেন কেমন হয়ে গেছে। আচ্ছা, ছেলেটা কি করে মারা গেছিল জানিস? কিছুদিন আগে ওরা দল বেঁধে কোনো এক আমবাগানে পিকনিক করতে গিয়েছিল। ওখানে নাকি কোনো এক পুকুরে স্নান করতে নেমেছিল। ওরা জানতো না যে ছেলেটা সাঁতার জানে না। স্নান করার সময় ছেলেটা জলে তলিয়ে যায়। একদিন পরে ওর লাশ ভেসে ওঠে। তারপর থেকে ও যেন কেমন হয়ে গেছে। ওর বাবা সেদিন বলছিল ওর মেয়ে নাকি যখন তখন ঘর থেকে কোথাও বেরিয়ে চলে যায়, কাউকে কিছু বলেও যায় না। আপনি এখানে দাঁড়িয়ে? আপনার জন্যই দাঁড়িয়ে আছি, বসুন। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলুন। আপনি আত্মাকে বিশ্বাস করেন? হঠাৎ এই প্রশ্ন? কদিন আগে আমার বাড়ির পাশের একটা মেয়েকে ভূতে ধরেছিল। ওর উপর যে আত্মা ভর করেছিল সে নাকি ওর বয়ফ্রেন্ড ছিল। কোনো কারণে সে মারা গেছিল। আমার কাছে ব্যাপারটা বড় অদ্ভুত লেগেছিল। কোন ব্যাপারটা? আত্মাটা ওকে ছেড়ে যাবার পেছনে একটা শর্ত রেখেছিল। শর্ত? হ্যাঁ, কি শর্ত? আত্মাটা বলেছিল ও ওকে ছেড়ে চলে যেতে পারে এক শর্তে, যদি মেয়েটি অন্য কোনো ছেলেকে বিয়ে করে। নিজের ভালোবাসাকে অন্য কোনো ছেলের হাতে তুলে দিতে চাইছে? এই ব্যাপারটাই আমার কাছে বড় অদ্ভুত লেগেছিল। আত্মাটা এও বলেছিল জীবিত মানুষদের সঙ্গে মৃত মানুষদের কোনো সম্পর্ক থাকে না। তাহলে আত্মাটা ওর উপর ভর করেছিল কেন? মেয়েটা প্রতিজ্ঞা করেছিল জীবনে আর কোনোদিন বিয়ে করবে না। আত্মাটা এও বলেছিল কোনো মৃত মানুষের স্মৃতি বুকে আঁকড়ে ধরে কেউ যদি বেঁচে থাকার চেষ্টা করে তা নাকি আত্মাদের ভীষণ কষ্ট হয়। আপনি আমার ব্যাপারে কিছু জানেন নাকি? আপনার ব্যাপারে কি জান? আপনার সঙ্গে যতটুকু পরিচয় তা তো রাস্তাতে। হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? না এমনি। আর কিছু বলেনি আত্মাটা? শুনেছি চলে যাওয়ার আগে ও নাকি বলেছিল মারা যাওয়ার পর মানুষদের সঙ্গে ওদের কোনো সম্পর্ক থাকে না। যে স্মৃতিগুলো মানুষকে শুধু অন্ধকারে ডুবিয়ে রাখে সেগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকার নাম জীবন নয়। নতুন স্বপ্ন বুকে নিয়ে নতুন করে বাঁচার দিশা খোঁজার নামই জীবন। আপনার জায়গা এসে গেছে। এই নিন। আসি। বাই। যে স্মৃতিগুলো মানুষকে শুধু অন্ধকারে ডুবিয়ে রাখে সেগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকার নাম জীবন নয়। নতুন স্বপ্ন বুকে নিয়ে নতুন করে বাঁচার দিশা খোঁজার নামই জীবন। নতুন স্বপ্ন বুকে নিয়ে নতুন করে বাঁচার দিশা খোঁজার নামই জীবন। আরে আপনি? আপনার সাথে আজ অনেকদিন পর দেখা হলো। আমি তো দেখছি আপনি বিয়েও করে ফেলেছেন। হ্যাঁ, জানেন আপনি সেদিনকে যে ঘটনাটা আমায় শুনিয়েছিলেন আমি কিন্তু সেদিনই বুঝতে পেরে গেছিলাম আপনি মিথ্যে বানানো গল্প বলছেন। তবে জানেন আপনার সেদিনকে সেই মিথ্যে বানানো গল্পটা আমার জীবনটাকে একদম বদলে দিয়েছে। তাই? গল্পটা মিথ্যে হলেও গল্পটার মধ্যে কিন্তু একটা বিরাট সত্য লুকিয়েছিল। আমার মনে হয় যে মিথ্যের মধ্যে মানুষ বাঁচার পথ খুঁজে পায় সেই মিথ্যে বলাতে কখনো পাপ হয় না, বরং পুণ্যই হয়। আসি। আচ্ছা আসি তাহলে। ওকে।
গল্পটা মিথ্যে হলেও গল্পটার মধ্যে কিন্তু একটা বিরাট সত্য লুকিয়েছিল। আমার মনে হয় যে মিথ্যে বলাতে মানুষ তার বাঁচার পথ খুঁজে পায়, সেই মিথ্যে বলা কোনো পাপ হয় না, বরং পুণ্যই হয়।